নিখোঁজ বৈষম্য বিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো সোহেল তাজকে। বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া। মানাসলু জয় ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি। খালেদা জিয়া ফেনী ১ আসন থেকে নির্বাচন করতে পারেন। দুর্গাপূজায় র্যাবের বিশেষ নিরাপত্তা সারা দেশে ২৮১ টহল দল। নিখোঁজ বৈষম্য বিরোধী নেতা মামুনকে পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে। মামুনুর রশিদ নিখোঁজ হওয়ার ৫ দিন পর উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তুরাগ থানার উপপরিদর্শক সাদিক রহমান জানান, আমরা খবর পেয়ে পূর্বাচল জামে মসজিদ থেকে দুপুর ২টায় তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা হাসপাতালে আসছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, ভ্রমণ রোধ থাকায় দেশ ছাড়তে পারেননি তানজিম আহমেদ সোহেল তাজ। যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। তাজউদ্দিন আহমেদের কন্যা সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার প্রশ্নে মাহজাবিন আহমদ মিমি জানান, সম্ভবত বুধবার ওই ঘটনা ঘটেছে। কেন তাকে আটকে দেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করুন। এর বেশি বিস্তারিত বলতে রাজি হননি তিনি। বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া। অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ। মানাসলু জয় ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি। পৃথিবীর ৮ম উচ্চতম পর্বত নেপালের মানাসলু শৃঙ্গ কৃত্রিম অক্সিজেন ছাড়াই জয় করেছেন ডাক্তার বাবর আলী। এটি প্রথম কোনো বাংলাদেশির অতিরিক্ত অক্সিজেন ছাড়া শৃঙ্গ জয়। এই অভিযানে বাবরের সঙ্গে ছিলেন আরেক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ। প্রথম চেষ্টাতেই শৃঙ্গ জয় করে তিনি ভেঙেছেন দীর্ঘদিনের একটি ট্যাবু। অভিযানের ব্যবস্থাপক ও ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি ফারহান জামান বলেন, মানাসলুতে একই দিনে ২ বার উড়ল আমাদের লাল সবুজের পতাকা। নিত্য নতুন চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত বাবরের দীর্ঘদিনের স্বপ্ন ছিল অতিরিক্ত অক্সিজেন ছাড়া পৃথিবীর ৮ম উচ্চতম পর্বত জয় করা। এই মানাসলুই হয়ে থাকলো সেই কাঙ্ক্ষিত চেষ্টার পর্বত। আর তানভীর দেশের সীমিত সুবিধার মধ্যে অনুশীলন করে এই সাফল্য দেখিয়েছে। দুজনেই আমাদের প্রত্যাশা পূরণ করেছে। খালেদা জিয়া ফেনী ১ আসন থেকে নির্বাচন করতে পারেন। জাতীয় সংসদ নির্বাচনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী ১ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন। ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এমন সম্ভাবনার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির ৬টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। দুর্গাপূজায় র্যাবের বিশেষ নিরাপত্তা সারা দেশে ২৮১ টহল দল। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে ৫ দিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর দশমী সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবছরের দুর্গোৎসব। রাজধানীতে ৯৪টি সহ সারা দেশে ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে।